পুত্রকে ডেকেছে, তোমাদের প্রভুকে ডাকেনি। ডাকুক না ওর পুত্রকে, আমরাও জানি ওর পুত্রকেই ডেকেছে, কিন্তু ডাকলে কি হবে, নামটা যে হলো আমার প্রভু, নামটা যে আমার প্রভু। এই জগতে যদি কেউ একবার নয়ন গঙ্গা জল বাড়ি বরিশনে করে বদনে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, যদি কেউ একবার হা গৌর প্রাণে গৌর বলে, যদি কেউ একবার ডাকার মতো ডাকতে পারে, আমার প্রভু বলছেন নিজ বদনে, আমি ভগবান জন্মের মতো আমি জন্মের মতো আমি তার হয়ে যাই রে। আমি জন্মের মতো তার হয়ে হয়ে যায় রে। এই জগতে যদি কেউ একবারে নয়ন জ্বলে, নয়ন জলে আমায় ডাকতে পারে, আমি ভগবান আমি জন্মে মতো মতো হয়ে হয়ে যাই রে। জগতে যে জন ডাকা মতো ডাকিতে পারে, গৌর হরি বল হরি। আমি ভগবান জন্মের মতো তার হয়ে হয়ে যায় জগতে যারা একবার হা কৃষ্ণ
হা কৃষ্ণ বলে একবার আমায় ডাকতে পারে, আমি ভগবান জন্মের মতো তাদের হয়ে যাই রে। যে জন ডাকা মতো আমার ডাকিতে পারি, আমি ভগবান জন্মের মতো তার হয়ে যাই রে। এই জগতে যারাই আমার বলতে কিছু রাখে না, যারা নববিধা ভক্তিকে স্মরণ মনন করে, যারা শ্রবণম কীর্তনম কৃষ্ণ স্মরণ কিশোরণ অর্চনা বন্দনম দশম সখ্যম আত্মনিবেদন, যারা নববিধা ভক্তিকে স্মরণ মনন করে আমার চরণে নিজের জীবনের ভারটা একবারে সঁপে দিয়েছেন। আমি ভগবান জন্মের মতো সেই সকল ভক্তের শুধু হই না, আমি সেই সকল ভক্তের কে না হয়ে যায়। আমি তাদের কে না হই, কে না হই, আমি সেই সকল ভক্তের সব কিছু হই। আমি তাদের পিতা হই, মাতা হই, ভাই হই, ভগ্নী হই, বন্ধু হই, প্রিয়তম হই, আমি তাদের সব হয়ে যায় যদি কেউ সম্বন্ধ করে ভক্তিকে স্মরণ মনন করে আমায় ভালোবাসতে পারে। তাই তো শাস্ত্রে বলেছেন, সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে আর জীব মরে অকারণ। ভালোবাসতে হলে আগে সম্বন্ধ করুন। শুধু ভালোবাসি কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না, তাকে সম্বন্ধ করে নিজের করে ভালোবাসতে হবে। শাস্ত্রে বলছেন, কৃষ্ণ কৃষ্ণ বলি জীব গড়াগড়ি যায়, তথাপিও কৃষ্ণ কৃপা নাহি হয়। কৃষ্ণ কৃষ্ণ বলতে 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 এই যে আমাদের শ্যামঙ্গটা ধুলার মধ্যে গড়িয়ে গড়িয়ে ধবলে পরিণত করলাম, তাতে কোনো লাভ হবে না। মহাজনের কথা আমার নয়। কৃষ্ণ কৃষ্ণ বলে জীব গড়াগড়ি যায়, তথাপিও কৃষ্ণ কৃপা নাহি হয়। ওই কৃষ্ণ নাম করার মধ্যে আমাদের সম্বন্ধ থাকতে হবে, প্রেম থাকতে হবে, ভক্তি থাকতে হবে। মীরার ভজনে মীরাবাই বললেন না গো মা, বিনা প্রেম ছে নাহি মেলে নন্দলালা। এই জগতে যার অহৈত কি প্রেম আছে, যার অহৈত কি ভক্তি আছে, সেই একমাত্র পেয়েছে আমার গোবিন্দ ধনকে। যার প্রেম নাই, যার ভক্তি নাই, তার এই জগতে কিছুই নাই। শাস্ত্রী বলছেন, যার প্রেম ভক্তি আছে তার সব আছে, কিছু না থাকলেও তার সব আছে। আর যার প্রেম ভক্তি নাই, জগতে তার অঢেল সম্পদ 10 তলা 20 তলা যাই থাকুক না কেন, কিন্তু তার মহাজন বলছেন, যদি তার প্রেম ভক্তি না থাকে তার জগতে কিছুই নাই। যারা বৈষ্ণব তারা তো প্রভুর কাছে কোনোদিন কিছু চায় না বাবা, না চাই সুন্দর রমণী, না চাই সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, কিছুই না। কারণ বললেন, এই জগতে সুন্দরী রমণী চাই না। সুন্দর রমণী দিয়ে কি হবে? তারাই দেখবেন শেষ সময় শেষকালে
তারা কেউ সঙ্গ দেবে না, দেবে? আজকে যাদের সুখের জন্য, যার সুখের জন্য দিন রাত এক করে, যাদের সুখের জন্য তিল তিল করে টাকার পাহাড় তৈরি করছে, ভেবে দেখুন যেদিন এই সংসারে আর সেই কর্মক্ষমতা থাকবে না, যেদিন আর এমন তিল তিল করে টাকার পাহাড় বানাতে পারবো না, অর্থ উপার্জন করতে পারবো না, সেদিন কি আর ওই সুন্দর ভালোবাসার রমণীটা আমার সাথে থাকবে? সেদিন যাই বলুন না কেন, কেউ সেদিন আর সঙ্গ দেবে না। আজ যারা ভালোবাসছে, কেন ভালোবাসছে? কিছু পাওয়ার আশায়। স্বার্থ আছে তাই আছে, স্বার্থ শেষ সেই ভালোবাসাও শেষ। ওমা, আজকে আপনার সুন্দর রূপ আছে তাইতে সবাই ভালোবাসছে, যখন আর এই সুন্দর রূপখানি থাকবে না, যখন চামড়াগুলো পুচকে যাবে, শেষ সময় আসবে, তখন আর এই রূপের বড়াই করলে কি চলবে? রূপের বড়াই করে কেউ তুলসীর মালা পরছি না, সোনার অলংকার পরিধান করে আছি, কত সুন্দর দেখাচ্ছে, তাই না? পরে তো এমন অহংকারে অনেকেই আছেন যে যারা তুলসীর মালা গলায় পরে না, তুলসীর মালা গলায় পরলে ভালো দেখায় না, কথা কি ঠিক মায়েরা? অনেকেই পড়ে না, কিন্তু স্বর্ণের মালা পরিধান করে থাকে। অঙ্গে যতই স্বর্ণ অলংকার পরবে দেখবেন তার অহংকার বৃদ্ধি হবে, বাড়ে, অহংকার কোনোদিন কমে না। আর যতই অহংকার বাড়বে, যত অহমিকা বাড়বে, যতই দম্ভ বাড়বে, তখন কি হবে? যতই অহংকার বাড়বে ততই কৃষ্ণ দূরে দূরে চলে যাবে, কাছে আসবে না। আর যদি তুলসীর মালা আমরা গলায় পড়তে পারি, পড়ে থাকি, তাহলে কৃষ্ণ ভগবান কখনোই দূরে থাকবে না, তিনি আসবেই আসবে। কারণ কৃষ্ণ হচ্ছেন তুলসী কৃষ্ণ প্রেয়সী, যার পাতা ছাড়া ভগবান প্রসাদ পর্যন্ত গ্রহণ করে না। গৌর হরি বল। তাইতে আপনারা যদি কেউ নাও নিয়ে থাকেন, এখানে যদি কেউ থাকেন, তো আপনারা কৃপা করে অনুরোধ, আপনারা তুলসীর মালা গলায় পরিধান করবেন। হরি বল। তাইতে ভগবান নিজেই বলছেন, হে জগৎবাসী, আর বিলম্ব করো না, তোমরা মধুর হরি নাম কৃষ্ণ নাম করো, প্রেম ভক্তির উদয় ঘটাও। আর এই যে প্রেম ভক্তি ছাড়া যে হয় না, এটাই ঠিক। প্রেম ভক্তি ছাড়া কোনোদিন কোনো কিছুই হবে না গো। যদি তোমার অন্তরে প্রেম ভক্তি থাকে, না লাগবে তন্ত্র, না লাগবে মন্ত্র, যদি প্রেম ভক্তি ভরে নয়নের বাড়ি বরিশন করে যদি হা গৌর প্রাণ গৌর বলে রাখতে পারো, আমার গোবিন্দ কৃপা তুমি অনায়াসে লাভ করতে পারবে। এই যে আমরা ভক্তের চরণধুলি অঙ্গে মাখছি, তাইলে এই চরণধুলি কেন মাখছি অঙ্গে? এসেই শুরু করেছে না কি, মাখো চরণধুলি মাখো, চরণধুলি মাখো, যেই কীর্তনিয়া ওঠে সেই বলে মাখো মাখো চরণধুলি। কেন এত চরণধুলি মাখা লাগবে কেন? এই চরণধুলি মাখতে হবে মা, আমাদের কোনো লাভ নাই, আপনাদেরই লাভ। কি? এই যত ভক্ত সঙ্গ করবেন, যত ভক্তের চরণধুলি অঙ্গে মাখবেন, হৃদয়ের সকল ক্লেশ কালিমা অহংকার দূরীভূত হয়ে যাবে, ভক্তের পরশে ভাবেই হৃদয় হবে। আর যখন ভক্তের অঙ্গ পরশ হবে, মহাজন বললেন, এই জগতের পরশমণি চেনেন মাইরা? পরশমণি তো নাম শুনেছি, আমি কোনোদিন দেখিনি, কিন্তু আমি বুঝি, আমি জানি যে পরশমণি কোথায়, আর কোথাও নয়, এই স্থানে। আপনাদের মতো ভক্তগণই হলেন আসল পরশমণি। ভক্তের পরশ যদি অঙ্গে লাগে, ভক্তের পরশেই এই লোহা রঙ্গ সোনায় পরিণত হয়ে যায়। আর একজন শুদ্ধ ভক্তের যদি সঙ্গ করা যায়, একজন শুদ্ধ ভক্তের চরণধুলি যখনই আপনার অঙ্গে পড়বে, তখনই আপনার এই হৃদয়ের সকল ক্লেশ কালিমা দূরীভূত হয়ে অহংকার সবকিছু চলে গিয়ে হৃদয়ে প্রেম ভক্তির হৃদয় হয়ে যাবে। নিতাই হরি বল। তাই যে প্রভু যিনি গৌর সুন্দর, তিনি জীবকে শিক্ষা দিচ্ছেন, হে জীব আর দূরে থেকো না। প্রভু নিজেই ধুলায় গড়িয়ে গড়িয়ে ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখছেন, আর বদনে রাধা নাম জপ করছেন। আরে মোর গোড়া দি যমনি,
রাধা রাধা বলি কাঁদে লোটায়া ধরণী। আর কি শুধু কাঁদছেনই না, আর কি করছেন? রাধা নাম